প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার সুস্বাস্থ্য দেখবার জন্য। আমরা বরাবর বিভিন্ন রোগ নিয়ে কথা বলে থাকি। আমরা হাইপারটেনশন নিয়েও কথা বলেছি। আজকে একটু ভিন্ন পরিকল্পনা। সুদূর উত্তরাঞ্চলের রংপুর, দরিদ্র মানুষের জন্য যারা এগিয়ে এসেছেন, হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর। এই সেন্টারটির কাজ হলো যারা হাইপারটেনশন রোগে ভুগছেন তাদেরকে ডিটেক্ট করা, ট্রিটমেন্ট করা, প্রিভেনশন, এই হাইপারটেনশন থেকে যদি স্ট্রোক, হার্ট অ্যাটাক না হয়, এই কাজগুলো করে যাচ্ছেন। সাথে সাথে গণসচেতনতা, এই বিষয়ে আমরা বিস্তারিত জানব। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ জাকির হোসেন, তিনি প্রতিষ্ঠাতা সভাপতি হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর। তার পাশে আছেন প্রফেসর ডক্টর শাহ মোহাম্মদ সরওয়ার জাহান, তিনি প্রতিষ্ঠাতা মহাসচিব হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর। পাশাপাশি দুজনেই দুটো মেডিকেল কলেজকে প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন। আমাদের প্রফেসর ডক্টর জাকির হোসেন স্যার আছেন টিএমএস মেডিকেল কলেজে বর্তমান কর্মরত। প্রফেসর ডক্টর সরওয়ার জাহান, তিনি আছেন রংপুর মেডিকেল কলেজের প্রিন্সিপালের দায়িত্বে। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আমি প্রথমেই প্রফেসর ডক্টর মোহাম্মদ জাকির হোসেন স্যার, আপনার কাছে আমি জানতে চাইব, এই যে রংপুর যে আপনারা হাইপারটেনশন এবং রিসার্চ সেন্টার করলেন, এটার ইতিবৃত্তটা কি? আমি 1985-এ এমবিবিএস পাস করি। পাস করার পর ইন সার্ভিস ট্রেনিং কমপ্লিট করে প্রফেসর এইচ.জি.এম. চৌধুরী স্যারের আন্ডারে কাজ করা শুরু করি। স্যার অত্যন্ত লিজেন্ড প্রফেসর ছিলেন, অত্যন্ত ভালো শিক্ষক ছিলেন। উনি তার নিজস্ব চেম্বারে, অফিস চেম্বারে প্রতি শনিবার সকাল 10টা থেকে দুপুর 2টা-3টা পর্যন্ত উচ্চ রক্তচাপের রোগীদের একটা বইয়ের মাধ্যমে ফ্রি চিকিৎসা দিতেন। আমার সুযোগ হলো, আমি যখন স্যারের আন্ডারে কাজ করা শুরু করলাম, এই কাজ করার সুবাদে, এবং আমার মা কিন্তু হাইপারটেনশন ছিল, সেখান থেকে স্ট্রোক হয়েছে এবং পরবর্তীতে মৃত্যু ঘটে। ওই কাজের সুবাদে তখন থেকে আমার ভিতরে একটা সুপ্ত বাসনা ছিল যে জীবনে যদি কখনো সুযোগ পাই আমি এই নিয়ে কাজ করব। আমি 2002 সালে যখন রংপুর মেডিকেল কলেজে জয়েন করি এবং রংপুরে যায় যখন কাজ শুরু করি সরকারি চাকরি, রংপুরের মানুষের সাথে আমার সকল স্তরের মানুষের সাথে মেশার সুযোগ হলো এবং তাদের সাথে মিশতে পেরে মিশে আমি মনে করলাম আমার সেই সুপ্ত বাসনাটা আমি এখানেই আমি পূরণ করব। এবং আমি রংপুর মেডিকেল কলেজের সম্মানিত চিকিৎসক মণ্ডলী সুধী সমাজকে সঙ্গে নিয়ে 2008-এর 14ই নভেম্বর যাত্রা শুরু করলাম হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর। প্রফেসর ডক্টর শাহ মোহাম্মদ সরওয়ার জাহান, আপনাদের কর্মকাণ্ড বর্তমানে কি চালাচ্ছেন এই সেন্টার থেকে? উচ্চ রক্তচাপ যে রোগীদেরকে আছে, আমরা তাদেরকে ডিটেকশন করি, তাদেরকে আমাদের সার্ভিসের আওতায় নিয়ে আসি, তাদেরকে চিকিৎসা দেই এবং তাদেরকে আমরা অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য যাবতীয় কার্যক্রম, বিশেষ করে আমাদের শুধু চিকিৎসা না, আসলে আমরা যখন বিভিন্ন স্কুল, মাদ্রাসা, কলেজ, ব্যাংক, মানে যেখানে অফিস আছে বা যেখানে জনসমাগম হয়, এরকম প্রতিষ্ঠানগুলোতে কিন্তু আমরা অসংখ্য সেমিনার, সিম্পোজিয়াম করছি মানুষের মধ্যে এই উচ্চ রক্তচাপ সম্পর্কে ধারণা দেওয়ার জন্যে, এবং উচ্চ রক্তচাপের সঠিক চিকিৎসা না করলে এর থেকে যে জটিলতা হয় সে সম্পর্কে আমরা একটা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করছি। এবং আপনি জেনে খুশি হবেন যে আমরা এ যাবত প্রায় 429টার মতো সেমিনার, অ্যাওয়ারনেস বিল্ড আপ সেমিনার আমরা কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান সহ আমরা রংপুর এবং রংপুরের আশেপাশে বিভিন্ন জায়গায় কিন্তু করেছি। এটা একটা আমাদের অ্যাওয়ারনেস বিল্ড আপ। এছাড়া আমরা বিভিন্ন জাতীয় দিবসগুলো পালন করে থাকি। আমরা রোগীদেরকে আরও ডিটেক্ট করার জন্যে আমরা এনসিটির আওতায় বিভিন্ন ধরনের ক্যাম্প করে থাকি। এটাও প্রায় 100-এর মতো আমরা ক্যাম্প করেছি। আমরা এছাড়াও উঠান বৈঠক আমরা করি, মহিলাদেরকেও কিন্তু আমরা এখানে সম্পৃক্ত করেছি এই উঠান বৈঠকের মাধ্যমে। এই উচ্চ রক্তচাপ বা এর জটিলতা থেকে বা আপডেট ম্যানেজমেন্টকে আরও কীভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, আমাদের একটা রিসার্চ টিম আছে, এটা আমরা এখানে রিসার্চও করি। এই জন্যই এটার নাম কিন্তু হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার। আমাদের যে চিকিৎসাটা দেই, এটা কিন্তু রংপুরের মানুষ এটাকে কিন্তু খুব ভালোভাবেই গ্রহণ করেছেন। মাত্র 50 টাকার বিনিময়ে উচ্চ রক্তচাপ রোগীকে রেজিস্ট্রেশন বা নিবন্ধন করি, তাকে আমরা একটা বই দেই, তত্ত্ব সম্বলিত বই, যেখানে বাংলা ভাষায় খুব সহজ সরল ভাষায় কিন্তু কিছু কথা লেখা আছে, যেটা শুনে মানুষ উদ্বুদ্ধ হবে, বুঝতে পারবে সাধারণ মানুষরা। পরবর্তী ফলো আপগুলো আমরা মাত্র 40 টাকা নিই। এছাড়াও আমাদের এক্সিকিউটিভ কমিটির সিদ্ধান্ত অনুসারে আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক জাকির হোসেন স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা এটাও করেছি যে যারা সম্মানিত বীর মুক্তিযোদ্ধা
যারা অসহায় বা দরিদ্র বা যারা প্রতিবন্ধী তাদেরকে কিন্তু আমরা এই 50 টাকা বা 40 টাকাও কিন্তু আমরা নেই না, আমরা সেই টাকাটাও কিন্তু আমরা নেই না। জি ডক্টর সরোয়ার জাহান আপনার কাছে আসবো। স্যার আপনার কাছে জানতে চাই, আপনার স্যার এই হাইপারটেনশন চিকিৎসাটা কীভাবে করে থাকেন এখানে এই সেন্টার থেকে? আমরা একটা উচ্চ রক্তচাপের রোগী যখন আসে, আমরা আগে দেখি তার আসলে উচ্চ রক্তচাপ আছে কিনা, সেটা আমরা প্রেসক্রিপশন অথবা কী ওষুধ খান অথবা আমরা চেক করে যখন দেখি উচ্চ রক্তচাপ, তখন আমরা তার বায়োডাটা নিয়ে নিই, বেশ কিছু তথ্য নিই এবং সেই তথ্য আমরা সফটওয়্যারে এন্ট্রি দিই, তার ছবিটা তুলি, হার্ড কপি করি, সফট কপি করি, এরপরে তাকে ডাক্তারের কাছে যায়। ডাক্তার তার রোগের ডাটাটা লিপিবদ্ধ করেন এবং সেটাও আবার কম্পিউটারে ইনপুট দেওয়া হয়। এরপরে ডাক্তার সকল কিছু দেখার পরে একটা প্রেসক্রিপশন করেন এবং তারপরে কাউন্সিলিং কর্নারে যায়, তাকে ডিজিজ সম্পর্কে ডিটেইলস বলা হয়, কেন হয়, কি করতে হয়, কিভাবে চিকিৎসা করতে হয়, চিকিৎসা না করলে কি জটিলতা, অডিও ভিজুয়াল কাউন্সিলিং হয়। কাউন্সিলিংয়ের মাধ্যমে তাকে মোটিভেশন করা হয় এবং চিকিৎসা নিতে তিনি তখন উদ্বুদ্ধ হন। এরপরে উনি চলে যান। আমরা তাকে বলে দিই 3 মাস পরে আসবেন না 2 মাস পরে আসবেন। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম গ্যাপ। যদি শুধু হাইপারটেনশন কোনো জটিলতা নাই তাহলে 6 মাস পর পর, যদি হাইপারটেনশন সাথে অনেক জটিলতা তাহলে 6 সপ্তাহ পর পর, এরকম আমরা ডেট দিয়ে দিই। তারা পরবর্তী ফলো আপ আসেন, অনেকে আসেন না, তখন আমরা ওয়েট করি 6 মাস পর্যন্ত। 6 মাসের ভিতরে না আসলে তাকে আমরা টেলিফোন করি। টেলিফোন যদি ধরতে না পাই তখন আমরা চিঠি লিখি এবং এরপরেও যদি না আসে তখন আমরা হোম টু হোম যে নক করি, চিকিৎসাটা এনশিওর করার চেষ্টা করি। এবং আমরা সাধারণত হাইপারটেনশনের যে ন্যাশনাল গাইডলাইন আছে, ডিজিএইচএস যেটা করেছেন এনসিটি ডিপার্টমেন্ট, সেই গাইডলাইনটা আমরা ফলো করার চেষ্টা করি এবং আমরা সাধারণত লো প্রাইস ওষুধগুলি আমরা প্রেসক্রাইব করার চেষ্টা করি, কারণ আমাদের সেন্টারে অধিকাংশ লোকই স্বল্প আয়ের মানুষ। এছাড়াও তাদের যে কিছু পরীক্ষা করা লাগে, যেমন একটা ব্লাড সুগার বা কিডনি বা ইসিজি, আমরা প্রত্যেক রোগীকেই 30% কম মূল্যে ইনভেস্টিগেশন এনশিওর করি। তবে এই যে 2008-এর পর থেকে আজ পর্যন্ত এই সেন্টারে আমি অনেক 50,000-এরও বেশি রোগী ফ্রি দেখেছি এবং এখন যেহেতু কর্মস্থল বগুড়া, আমি শুক্রবার রংপুর থাকার চেষ্টা করি এবং আমি সারাদিন ওই বৈধারী রোগীদের ফ্রি চিকিৎসা দিয়ে থাকি। আর একটি জিনিস, যদি কোনো বৈধারী রোগী দেখেন যে তার হার্টের প্রবলেম, একটু হার্টের ভালো ডাক্তার দেখাবেন, কনসালটেন্ট লেভেলের ডাক্তার। আমার এই সেন্টারে প্রত্যেকটি অর্গানের স্পেশালিস্ট আছে, হার্টের, লাংসের, কিডনির, হরমোনের, সার্জারির, সব কিছুই। এবং কোনো রোগী ডিজায়ার করলে এই বই নিয়ে সেই সমস্ত ডাক্তারের কাছে গেলে তারা অতি সহজে খুবই নামমাত্র মূল্যে, যেটা যারা ভিজিট নেন 800 টাকা, এই বই দেখলে তারা মাত্র 250 টাকায় এই কনসালটেন্সিটা দিয়ে থাকেন। এটা রুগীদের এটাই সুবিধাটা। আমার সেন্টারে যে ডাক্তাররা বসেন আমাদের সেন্টারে, তারা এই স্যাক্রিফাইসটা করেন। প্রফেসর সরোয়ার জাহান আপনার কাছে জানতে চাই, আপনাদের সেন্টার থেকে আপনারা কীভাবে মনিটরিংটা করেন তাদেরকে, যে তার প্রেশারটা লো, হাই, ওষুধ খাচ্ছে কিনা? প্রথমত যে আমরা জানি যে উচ্চ রক্তচাপের উপসর্গ থাকে না, এই জন্য রোগীরা কিন্তু ফিজিশিয়ানদের কাছে আসতে চান না বা তারা কাউকে দেখাইতে চান না। তা আমরা তো সেন্টারের মাধ্যমে তাদেরকে মোটিভেট করার চেষ্টা করতেছি অ্যাওয়ারনেসের মাধ্যমে। তো ওনারা যখন আসেন, আমাদের একটা যে প্রেসক্রিপশন করা হয় বইয়ের মধ্যে, ওনারা হয়তো প্রথমে কাউন্সিলিং করা হয়, আমাদের শ্রদ্ধা স্যার যেটা বললেন, কাউন্সিলিং করার পর ওনারা চলে যান, ওষুধ খাচ্ছেন হয়তো। কিন্তু হ্যাঁ, আমরা এখন পর্যন্ত রোগী 100% রোগীকে তো এইভাবে মোটিভেট করার পরেও তারা কিন্তু দেখা যায় যে বাসায় গিয়ে হয়তো বা ওষুধটা খাওয়ার পরে একটু ভালো লাগতেছে, অথবা হয়তো কোনো গ্রাম্য ডাক্তারের কাছে অথবা লোকালি তারা হয়তো প্রেশারটা মাপছেন, অথবা বাসায় হয়তো মেজারমেন্ট করতেছেন, করার পর দেখতেছে প্রেশারটা কমে যাচ্ছে। কোনো রুগী, কিন্তু সবাই না, কোনো রুগী এটাকে উনি ভাবে যে আমি তখন ভালো আছি, আমার তো কোনো অসুবিধা নাই, এই জন্য হয়তো বা ওষুধটা বন্ধ করে দেন। এখানেই তো প্রবলেমটা। এই জন্য আমরা তো এই জায়গাটাও কিন্তু নক করতেছি হাইপারটেনশন রিসার্চ সেন্টারের মাধ্যমে। কারণ কেউ যদি এটা হঠাৎ করে ওষুধটা বন্ধ করে দেন, তাহলে আমরা জানি বা রুগীদেরকেও সারা বলি যে এটা বন্ধ করার পরেও কিন্তু আমাদের যে টার্গেট অর্গানগুলো আছে, বিশেষ করে ব্রেইন, যেখান থেকে একটা রুগী স্ট্রোক বা প্যারালাইসিস নিয়ে আসতে পারে, তো একটা রুগী এটা সারা জীবনের জন্যে, তার পরিবারের জন্যে বা সমাজের জন্য কিন্তু এটা বোঝা হয়ে থাকে। আমরা এই জায়গাটা খুব ভালোভাবে রুগীকে বোঝানোর চেষ্টা করি, মোটিভেট করার চেষ্টা করি। আর আমরা যে ফলো আপটা করি, যে যদি তার কোনো কমপ্লিকেশন না থাকে, তাকে আমরা হয়তো বলি যে আপনি 3 মাস পরে আসবেন। আর যদি তার কোনো কমপ্লিকেটেড থাকে বা রেসপেক্টেড ফিজিশিয়ান যদি মনে করেন যে তাকে আরও ফলো আপে আসতে হবে, আমরা সেভাবে তাকে আমরা আর্লিতেই ফলো আপে ডাকি। তারপরে কোনো রুগীর ক্ষেত্রে যদি আমরা পাই যে হ্যাঁ, কিছু রুগী ওষুধ বন্ধ করে দিয়েছেন, অথবা কোনো রুগী বলেন যে হ্যাঁ আমি তো আপনার কাছে আসবো, 2-3 দিন ওষুধটা খাইনি, ওখানেও কিন্তু আমরা কাউন্সিলিং কর্নারে গিয়ে বা পার্সোনালি ফিজিশিয়ান কিন্তু তাকে আবারও কিন্তু মোটিভেট করার চেষ্টা করা হয়।
আপা 4 দিনের ছুটি পেলাম, তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব। আপনি কোথাও ঘুরতে যাবেন? আমরা কি আপনার মতো এত নিশ্চিন্ত? ব্যবস্থা নিলেই নিশ্চিন্ত হওয়া যায়। ভাগ্যিস ডাক্তারের পরামর্শক্রমে আমি সর্বাধুনিক স্বল্পমাত্রার জন্ম নিয়ন্ত্রণ পিল রোজেন 28 গ্রহণ করেছিলাম। এলো রোজেন 28, যা জন্ম নিয়ন্ত্রণ পিলকে করেছে অধিকতর সহনীয় ও কার্যকর, এবং ওজন বৃদ্ধি ও উচ্চ রক্তচাপের মতো প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত। রোজেন 28 4th জেনারেশন বার্থ কন্ট্রোল পিল। প্রফেসর ডক্টর জাকির হোসেন স্যার, আপনার কাছে আসছি। আসলে আমাদের মধ্যে একটা ধারণা আছে যে প্রেশার কিন্তু একটা ইনসিডেন্টাল ফাইন্ডিং, অন্য রোগের জন্য আপনার কাছে গিয়েছে, তখন কিন্তু আপনি যেমনটি বলছিলেন যে সিমটম থাকে না, তখন ইনসিডেন্টাল ফাইন্ডিং হিসেবে তার প্রেশারটা বেশি পাওয়া যায়। এখন স্যার কীভাবে আমরা এই যে এই হাইপারটেনশনের স্ক্রিনিং বা অ্যাওয়ারনেস কীভাবে বিল্ড আপ করতে পারি, যে কখন তাদের আসা উচিত বা কীভাবে তাদেরকে আমরা বুঝাতে পারি? আসলে আমরা সকলেই জানি এই উচ্চ রক্তচাপটা একটা সিমটমলেস ডিজিজ, অর্থাৎ 95% ক্ষেত্রে কোনো লক্ষণ থাকে না। এখন উচ্চ রক্তচাপ কীভাবে ধরা পড়ে? সাধারণত 4 ভাবে ধরা পড়ে। আপনি খেয়াল করুন, একটা হলো যে অ্যানুয়াল চেক আপ, যারা চাকরি করেন তারা অ্যানুয়াল চেক আপে এটা ধরা পড়তে পারে। আর একটি হলো যে হয়তো আমার ভাইরাস জ্বর হয়েছে অথবা অ্যাজমা আছে, ডাক্তারের কাছে আমি অ্যাজমার চিকিৎসা করতে গেলাম, যে রুটিন চেক আপে প্রেশার হাই ধরা পড়লো, এটাও হতে পারে। আর একটি ধরা পড়ে যেটা খুব কমন ফেনোমেনা, বাড়ির পাশেই অথবা বাজারে ওষুধের দোকান আছে, আমার এলাকার সকল ওষুধের দোকানের যারা ওনার তারা তো পরিচিত, কেউ বড় ভাই, কেউ চাচা, এটসেট্রা এটসেট্রা। ওখানে যা বসে আছি, বিপি মেশিন দেখে মনে হলো একটু প্রেশারটা মাপতে যেই দেখা গেলো আমার প্রেশার বেশি। আর একটা হলো জটিলতা নিয়ে আসে, যেমন উচ্চ রক্তচাপ ছিল জানতো না, হঠাৎ করে তার মাথা ব্যথা, কথাটা বন্ধ হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে, অথবা বুকে প্রচণ্ড ব্যথা, অথবা মুখটা ফুলে গেছে, প্রস্রাবটা ফেনাযুক্ত প্রস্রাব হচ্ছে, অথবা পাটা ফুলে গেছে, অর্থাৎ জটিলতা নিয়ে আসে। এইরকমভাবেই আসে। তবে আমরা কন্টিনিউয়াস অ্যাওয়ারনেস বৃদ্ধি প্রোগ্রাম করি, যেটা 400-এরও বেশি প্রোগ্রাম করেছি রংপুর এবং সারাউন্ডিং ডিস্ট্রিক্টে। এর মাধ্যমে উচ্চ রক্তচাপ শব্দটা জনগণের মাঝে পরিচিত হোক এবং তারা ইয়ারলি ব্লাড প্রেশারটা চেক করুক। এটা আমরা সবসময় বলার চেষ্টা করি, আপনারা বছরে অন্তত একবার ব্লাড প্রেশার চেক করুন, যেখানেই হোক, সেটা ডাক্তারের কাছেও হতে পারে, নন ডক্টরের কাছেও হতে পারে, বাট অন্তত একবার চেক করুন এবং নিজের রক্তচাপ জেনে নেন। যেমন আপনি শুনে খুশি হবেন, আমরা গত মে মাসে রংপুর এবং দিনাজপুরের 4টি উপজেলায় সিএসসিপির মাধ্যমে আমরা ওই এলাকার সকল লোকের ব্লাড প্রেশার মেপেছি, এবং এটা একটা স্টাডি প্রোটোকলের আন্ডারে। কারণ এর মাধ্যমে অনেকেই ব্লাড প্রেশার ডিটেকশন হয়েছে, অথবা যাদের ডিটেক্ট হয়নি তারা শব্দটা জানলো, এবং এটা যেন না হয় তার জন্য আমরা মোটিভেট করতেছি, কাউন্সিলিং করতেছি। এইভাবে অ্যাওয়ারনেস বৃদ্ধি হচ্ছে, আর্লি ডিটেকশন হচ্ছে, ডিটেকশন হলে ট্রিটমেন্ট এনশিওর করার চেষ্টা করছি, ফলো আপের মাধ্যমে, অ্যাটাচমেন্টের মাধ্যমে যেন ডিফল্ট আর না হয় সেটাও এনশিওর করতেছে। ঠিক এইভাবে এই সেন্টারটি কাজ করে যাচ্ছে। হ্যাঁ, প্রফেসর ডক্টর স্যার রাজা, আসলে যারা হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের তো আসলে অনেক ধরনের জটিলতা হতে পারে, তাদের হয়তো স্ট্রোক মতো হতে পারে। প্রিভেনশনের জন্য আপনারা কী করছেন? আমাদের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল 17 মে যে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস ছিল, যে মেজার ব্লাড প্রেশার একুরেটলি, কন্ট্রোল ইট অ্যান্ড লিভ লঙ্গার। তাহলে আমাদের যদি সঠিকভাবে ব্লাড প্রেশার যদি মেজার করতে না পারি এবং এটা যদি কন্ট্রোল করতে না পারি, তাহলে আমাদের আসলে বেঁচে থাকাটা, লিভ লঙ্গার আসলে হবে না। তা আমাদের যে টার্গেট অর্গানগুলো যেগুলো আছে, যেহেতু ব্রেন হলে তো স্ট্রোক হয়, চোখে অন্ধত্ব হতে পারে, হার্টটা অ্যাটাক হতে পারে, হার্ট অ্যাটাক বা একুট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হতে পারে, হার্ট ফেইলিওর হতে পারে, কিডনিটা নষ্ট হয়ে সিকেডি যারা আমরা বলি বা রেনাল ফেইলিওর হতে পারে, এবং ভ্যাসেলসগুলোও কিন্তু আক্রান্ত হতে পারে। তো এই জায়গাটাকে যদি আমরা রোগীদেরকে সচেতন করে তুলতে পারি, যে আপনাদের রোগীদের কমপ্লায়েন্সটা বাড়াইতে পারি, যে ওষুধের ঠিকভাবে সঠিক মাত্রায়, সঠিক নিয়মে, সঠিক সময়ে এবং প্রপার ফলো আপে যদি আমরা রোগীকে এটা অ্যাটাচমেন্টে আনতে পারি, তাহলে আমার মনে হয় যে এই যে উচ্চ রক্তচাপ থেকে যে সমস্ত টার্গেট অর্গানগুলো আছে, যে জটিলতাগুলো আছে, এগুলো আমরা অনেকাংশেই কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। এবং যেহেতু রংপুরে এরকম একটি হাইপারটেনশন সেন্টার আছে এবং এটা একটি মানে জাস্ট অর্গানাইজড হাইপারটেনশনের রিসার্চ সেন্টার, এরকম সেন্টার আসলে আরও হওয়া উচিত। সারা বাংলাদেশের মানুষকে কভারেজ করতে গেলে শুধু এক রংপুর থেকে কিন্তু হবে না, এটা বাংলাদেশের অন্যান্য ছড়িয়ে পড়তে হবে। এবং এটাও কিন্তু আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক জাকির হোসেন স্যার উনি চেষ্টা করতেছেন, ওনার অনেক ফলোয়ার আছে বাংলাদেশে। এবং আমি মনে করি যে আমাদের এই সেন্টারের মাধ্যমে যেহেতু আমরা দেশ এবং এটা দেশের বাইরেও কিন্তু এটাকে মানে দেশের মানুষ, বাইরের মানুষও কিন্তু এটা জানে, তা এই সেন্টারকে যদি উদ্বুদ্ধ করে বা আমাদের স্যারকে যদি ইন্সপায়ার্ড হিসেবে নিয়ে যদি এরকম কোনো সেন্টার করে, আমি মনে করি যে বাংলাদেশের জনগণ
আমরা কিছুটা হলেও যে এই উচ্চ রক্তচাপ থেকে জটিলতা যেটা আছে সেখান থেকে অনেকটা আমাকে না আমরা আসলে খুব আশাবাদী, কারণ এটা আমাদের উচ্চ রক্তচাপ নিয়ে যে শুধু উচ্চ রক্তচাপ নিয়ে কাজ করছে এমন কিন্তু আসলে আমাদের দেশে আমরা এখনো পাইনি। আপনারা রংপুর থেকে শুরু করেছেন, নিশ্চয়ই দেশে ছড়িয়ে উঠবেন। স্যার আপনার কাছে আমি যেটা জানতে চাইবো যে আসলে ইদানিংকালে দেখা যায় যে হাইপারটেনশনের পেশেন্টের সংখ্যাও বাড়ছে, আমাদের কিন্তু লাইফস্টাইলটাও কিন্তু সেডেন্টারি লাইফস্টাইল, লাইফস্টাইল মডিফিকেশন, মানে ট্রিটমেন্ট তো আপনি যাচ্ছেন, কিন্তু স্যার লাইফস্টাইল মডিফিকেশনের ব্যাপারে আপনি যদি একটু বলতেন। আচ্ছা, উচ্চ রক্তচাপ বলি আর ডায়াবেটিস বলি, হার্ট ডিজিজ বলি, এই রোগগুলোর দুইটি চিকিৎসা, একটা নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট যেটাকে বলে লাইফস্টাইল মডিফিকেশন, আর একটা ফার্মাকোলজিক্যাল অর্থাৎ ওষুধ দিয়ে চিকিৎসা। আমাদের রোগীরা কিন্তু ওষুধ দিয়ে চিকিৎসা এই অংশটিকে খুব পছন্দ করেন, কিন্তু বাকিটি দ্যাট ইজ লাইফস্টাইল মডিফিকেশন এটা চায় না, করতে চায় না, পালন করতে চায় না, কারণ এটা একটু ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট? এটা হলো আর্লি মর্নিংয়ে ওঠা, এক্সারসাইজ এনশিওর করা, খাবারের মেনু সঠিকভাবে গ্রহণ করা, কার্বোহাইড্রেট কম খাওয়া, ফ্যাটটা অ্যাভয়েড করা, বিশেষ করে স্যাচুরেটেড ফ্যাট, ভাজা পোড়া, প্রসেস ফুড অ্যাভয়েড করা, লবণটা কম খাওয়া, অ্যালকোহলটা অ্যাভয়েড করা, তামাক জাতীয় দ্রব্য অ্যাভয়েড করা। এগুলো কিন্তু সিম্পল, বাট কেউই এটাকে গ্রহণ করতে চায় না। অথবা স্থূলতা থাকলে সেই স্থূলতা পরিহার করা এবং ওজনটা মেনটেন করা। তো এই কাজগুলো যদি কেউ করে তার কিন্তু এই ক্রনিক ইলনেস, হাইপারটেনশন, ডায়াবেটিস, হার্ট ডিজিজ এগুলো কিন্তু অনেকাংশে কমে যাবে। আইদার হবে না, আর যাদেরও হয়েছে সেটা নিয়ন্ত্রণে থাকবে। এরপরেও যদি না হয় তখন আমরা ওষুধ শুরু করব। আর রোগীরা কিন্তু ওষুধ লাইফ লং যেহেতু খেতে হয় পছন্দ করে না। অনেক রোগীদের মোটিভেট করতে হয়, বোঝাতে হয়। যেমন আমি অনেক সময় রোগীদের বলি, আপনি কি কোনো দিন সকালে নাস্তা করেন নাই এরকম আছে? করেন, নাস্তা তো প্রতিদিন করি। কেন করেন? বাঁচার জন্যে। তাহলে ওষুধও প্রতিদিন খেতে হবে বাঁচার জন্যে। কিন্তু এটা তাদের বোঝাতে হয়, মোটিভেট করতে হয়। আমাদের এই সেন্টারের মূল কাজটাই হলো কাউন্সেলিং, মোটিভেশন এবং অ্যাওয়ারনেস বিল্ড আপ করা। তার মাধ্যমে জনগণ জানতে পারবে উচ্চ রক্তচাপ নামে একটা দীর্ঘমেয়াদী রোগ আছে যার জটিলতা অনেক বেশি, এবং আমাদের মাঝে মাঝে ব্লাড প্রেশার চেক করা উচিত। আমরা বলি বছরে অন্তত একবার। এবং উচ্চ রক্তচাপ থাকলে যে কোনো চিকিৎসক অথবা সেন্টার এসে চিকিৎসা গ্রহণ করবে। আপনার যে সেন্টারটা, যে হাইপারটেনশন এবং রিসার্চ সেন্টার রংপুর, এটা স্যার আসলে আপনার প্ল্যানিং কী স্যার? সামনের দিনে কি আরও দূর এগিয়ে নিয়ে যাবেন কিনা, কোনো হসপিটাল করার চিন্তা আছে কিনা, রোগী ভর্তির ব্যবস্থা করার চিন্তা আছে কিনা, আমাদের দেশের বিভিন্ন গ্রাম অঞ্চল ছড়িয়ে দেওয়ার আপনার প্ল্যানিং আছে? এই কনসেপ্টটা যদিও আমি আমার শ্রদ্ধেয় প্রফেসর এজিএম চৌধুরী স্যার থেকে নিয়েছি। আমার ইচ্ছা এরকম সেন্টার বাংলাদেশের প্রতিটি ডিস্ট্রিক্টে হোক, এবং চিকিৎসক সমাজকে আমি অনুরোধ করব, সুধী সমাজকে অনুরোধ করব, ওনারা যদি ডিজায়ার করেন এরকম সেন্টার তাদের এলাকায় করবেন। আমি সর্বত্র সহযোগিতা করার চেষ্টা করব, এবং কিভাবে সেট আপ করা যায়, কিভাবে মানে কাজ পরিচালনা করা যায়, এই সব কিছুই আমি তাদের সহযোগিতা করব। কারণ একটি সেন্টার দিয়ে এটা কিছুই হবে না। শুধু ডিস্ট্রিক্টে না, ইভেন অনেক উপজেলাতে যেখানে লক্ষাধিক লোক থাকে, আমি মনে করি সেখানেও কিন্তু এরকম একটা সেন্টার দরকার, যাতে করে এই আমাদের জনগোষ্ঠী স্বল্প মূল্যে মানসম্মত ডিজিটাল চিকিৎসা ব্যবস্থা, এবং আমাদের দেশে স্মার্ট বাংলাদেশ। আমরা চাই আমাদের চিকিৎসা ক্ষেত্রেও স্মার্ট চিকিৎসা পদ্ধতি চালু হোক, যেখানে রেকর্ড সিস্টেমের মাধ্যমে আমার সেন্টার রোগীরা কিন্তু তার আইডি নাম্বার জানা থাকলে তার টেলিফোন নাম্বার দিয়ে সুদূর আমেরিকা থেকে বসে ডাক্তারের সাথে কথা বলতে পারবে, চিকিৎসা নিতে পারবে। আর এই সেন্টারের আরেকটা হলো বৈশিষ্ট্য হলো, এই সেন্টার কিন্তু সপ্তাহে 7 দিনই খোলা, সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত সর্বদা ডাক্তার অ্যাভেলেবল। অর্থাৎ কোনো রোগীকে এসে বসে থাকতে হবে না, যখন তখন সকাল 8টা থেকে রাত 10টায় আসলেই ডাক্তার পাবেন, ডাক্তারের সাথে কথা বলতে পারবেন। বাড়ি থেকে সুদূর অন্য দেশে থেকেও কিন্তু অনলাইনে রোগীর ডাক্তারের সাথে সংযুক্ত হতে পারবেন, তার তথ্য জানতে পারবেন। বই না থাকলেও চলবে, ক্লিক করলে সব প্রেসক্রিপশন ভেসে উঠবে, এবং ডাক্তার তখন প্রেসক্রিপশন দিয়ে রোগীর সাথে কথা বলতে পারবেন এবং রোগীকে পরামর্শ দিতে পারবেন। প্রফেসর ডক্টর জাকির হোসেন, প্রফেসর শাহ মোহাম্মদ সারোয়ার জাহান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক ব্যাধি। সঠিকভাবে আপনার হাইপারটেনশন আছে কিনা জেনে নিন, নিয়ম মেনে চলুন, ওষুধ সেবন করুন, দীর্ঘজীবী হন। সবাইকে শুভেচ্ছা, শুভকামনা সকলের জন্য।